অন্যান্য বছরে নেই এবছর রাজ্যের মুখ্যমন্ত্রী বুধবার বিভিন্ন জেলার দুর্গাপুজোর উদ্বোধন করেন ভার্চুয়াল মাধ্যমে। এদিন পূর্ব বর্ধমান জেলার 16টি পুজো ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন শহর বর্ধমানের সবুজ সংঘ, বিবেকানন্দ সেবক সংঘ, পদ্মশ্রী সংঘ, লালটু স্মৃতি সংঘ, বড়নীলপুর চৌরঙ্গি ক্লাব, আলমগঞ্জ বারোয়ারি, পারবিরহাটা নিবেদিতা সংঘ, মেমারির সেনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। মুখ্যমন্ত্রী আজ উদ্বোধন করছেন আমলগঞ্জ পূজা কমিটি বর্ধমান, লালটু স্মৃতি সংঘ বর্ধমান, পদ্মশ্রী সংঘ বর্ধমান, রেলওয়ে কলোনি দুর্গাপুজো কমিটি বর্ধমান, সবুজ সংঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটি বর্ধমান, 2 নম্বর শাখারিপুকুর বিবেকানন্দ পুজো কমিটি বর্ধমান, পারবিরহাটা নিবেদিতা সংঘ বর্ধমান, চৌরঙ্গি ক্লাব বড়নীলপুর দুর্গাপুজো কমিটি বর্ধমান, সেনপুর সর্বজনীন শ্রী শ্রী দুর্গামাতা এবং কালীমাতা পুজো কমিটি মেমারি। পুজো করুন সব ক্লাবই আমি সব দেবতাদের দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মানব দেবদেবীদের দেখতে পাচ্ছি, যারা উদ্যোক্তা, যারা জেলা এসপি আইসি থেকে শুরু করে ডিএম বিডিও থেকে শুরু করে লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত উদ্যোক্তারা ভাই বোনেরা আমার সকলে উপস্থিত আছেন। সকলকে অনেক অনেক অভিনন্দন। জেলার পুজোগুলো আপনারা খুব বড় করে করেন, আরো ভালো করে করুন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মাঝে মাঝে সীতাভোগ খান, মেহিদানা খান, ল্যাংচা খান, আর ভালো থাকুন। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শাসক, জেলা পুলিশ সুপার ও বিধায়করা উপস্থিত ছিলেন। মহালয়ার পুণ্যতিথিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি ভার্চুয়াল পুজো উদ্বোধন করেছেন আজকে সার্বজনীন বারোয়ারি কমিটি। এই যে আপনাদের পুজোর উদ্বোধন হলো এই প্রত্যন্ত গ্রাম্য এলাকায়, কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে, অত্যন্ত আনন্দ লাগছে এবং নিজেরা যে একটা ক্ষুদ্র মানসিকতার মধ্যে থাকতাম, নিজেদের করে হীনমন্যতায় ভুগতাম, গ্রাম এলাকার মানুষেরা কোনো সুযোগ পায় না, সবাই শহর এলাকার মানুষেরা পায়। আজকে মমতা ব্যানার্জির উদার মানসিকতায়, দৃষ্টিভঙ্গি, সততার মূল্যায়ন দিয়ে প্রমাণ করে দিলেন যে আমি শুধু শহর এলাকার নয়, পৌরসভার নয়, মিউনিসিপ্যালিটির নয়, আমি একটি প্রত্যন্ত গ্রামের জায়গাতেও আমি পৌঁছে গেছি। তার কাজের মধ্যে দিয়ে আজকে সেটা প্রমাণ করে দিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। মাধ্যমে অনুষ্ঠান শুরু করব। আজকে আমরা অপেক্ষা করছি সেই মুহূর্তের জন্য, যখন এটা মাননীয় মুখ্যমন্ত্রী ভাষণটা শুনতে পাবো। সকলে ভালো থাকুন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। লেগে গেছে, এটা কিন্তু এক কথায় অনবদ্য। অবশ্যই যেটা আমাদের স্যার যেটা বললেন যে পুজোর একটা অনুদান থাকে, সেটা সোশ্যাল সেক্টরে, সোশ্যাল এবং ওয়েলফেয়ার ফর পিপুল, এই জন্য কিন্তু খরচ করার একটা ব্যাপার থাকে। সেটা অবশ্যই যেন পুজো কমিটি ঘরে সেটা অনুরোধ করবো। বিভিন্ন ক্ষেত্রে আপনার ফ্লেক্সের মাধ্যমে, বিভিন্ন সচেতনতার প্রচারের মাধ্যমে, বা দুস্থ গরিব যারা আছে, বন্যা কবলিত, তাদেরকে বস্ত্র দান, বা আপনার এখন ভেক্টর ডিজিজে করার জন্য দুস্থ কাউকে মশারি দিলেন, বিভিন্নভাবে কিন্তু সেটা খরচ করা যায় যারা দুস্থ। বর্ধমান জেলা পূর্ব বর্ধমানের 15টি পুজোর উদ্বোধন করেছেন। তার মধ্যে আমাদের বড়নীলপুর চৌরঙ্গি ক্লাবের পুজোটি আছে। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা ভাবতে পারিনি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুজো উদ্বোধন করবে। আমরা এই বাংলার অগ্নিকন্যা, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চাই প্রতি বছর আমাদের এরকমভাবে পাশে থাকবে। বানভাসী রয়েছে বেশ কিছু ব্লক, তাদের জন্য আমাদের সমবেদনা রইল। আমরা সবসময় চাইব যে মানুষ এই শারদোৎসব দিনটা আনন্দে মেতে উঠুক। কিন্তু যারা দুর্বিপাকের মধ্যে পড়ে গেছেন, বন্যার মধ্যে পড়ে গেছেন, খুব অসহায় বোধ করছেন, আমরা তাদের জন্য অত্যন্ত মর্মাহত। আমরা চাই অতি দ্রুত বন্যার জল সরে যাক এবং তারা আনন্দে আবার জায়গায় ফিরে আসুক। আমরা তাদের সঙ্গে সবসময় আছি, সহযোগিতার হাত আমরা সবসময় বাড়ি। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা।